আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব ললিপপ খাওয়া। যান আপনারা, যান খেলেন গিয়া। ওই সময়ে যদি তামাশা না করে দলমত নির্বিশেষে সবাই নবীর ইজ্জত হেফাজতে ময়দানে বের হয়ে আসতো, অতিরিক্ত 11 বছরে তো ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো। কি বাস্তবতার সাথে কোরআন হাদিসের মিলে কি না? কারণ কোরআন হাদিস কখনোই অতীত হবে না, আল্লাহর কসম কখনো অতীত হবে না, সর্বদা বর্তমান। আজকেও বর্তমান, 10 বছর পরেও বর্তমান। আজকের যুগকে আপনি যদি কোরআনের আয়নায় দেখতে না পান, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, এমনকি আপনার চেহারাটাও যদি কোরআনের আয়নায় দেখতে না পান, আপনি কোরআনের উপর ঈমানই আনতে পারেন। কোরআন একদিনের জন্য অতীত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তে বর্তমান। বলবেন হুজুর দুনিয়া হয়েছে আধুনিক আর নবীর যুগ তো ছিল সেকেলে যুগ। আমি বলবো আরে তুই পাগল রে, দুনিয়া হয়েছে আধুনিক আর আল্লাহর কোরআন সর্বযুগে সর্বাধুনিক। তাহলে মূল বিষয় আমাদের ঝামেলা জানায় না, ঝামেলা হলো মানায়। ঝামেলা কোথায়? তাহলে সবাই আজকে থেকে আমরা দিলে এটা বসাবো যে আল্লাহর দ্বীনের জন্য অবদান যার হবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। এই বাস্তবতা সাহাবীরা এমন ভাবে বুঝতেন, আরে নারী পর্যন্ত নিজের দুধের বাচ্চা নিয়ে নবীর কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য আমিও একটু অবদান রাখতে চাই, আমাকে নিরাশ করে দেন না। আচ্ছা তুমি কি করবা, এই দুধের বাচ্চা কেন? ইয়া রাসূলুল্লাহ যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসে নাই, সবাই শহীদ হয়ে গেছে। বলেন দিল তো মানে না, মন তো সয় না। আপনার সাহাবীরা জান্নাতের বাজারে সওদা করবে, এমন এক বাজারে যাবে যেই বাজারে ক্রেতা